এই যে সারা দেশেই ডেঙ্গু পরিস্থিতি সেটি উদ্বেগজনক আকার ধারণ করছে এবং মেহেরপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই মেহেরপুরে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গাংনী ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও ক্লিনিকগুলোতে ভর্তি হচ্ছেন রোগী। সেখানকার খবর নিয়ে যুক্ত আছেন আমাদের সঙ্গে সহকর্মী আসিফ মাহমুদ। আসিফ, জেলায় হঠাৎ ডেঙ্গু রোগী বাড়ার কারণ কি, বিশেষজ্ঞরা কি বলছেন এবং হাসপাতালের কি অবস্থা? হাসপাতালে মেহেরপুর জেলায় কিন্তু এবছরে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, যার কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আতঙ্কের মধ্যেই রয়েছে। এর আগে কিন্তু আমরা দেখছি যে ডেঙ্গু রোগী ঢাকা সহ সারা দেশ থেকে এসে হাসপাতালে ভর্তি হতো, কিন্তু এই বছরে ডেঙ্গু রোগী গত মাসে 96 জন রোগী চিকিৎসা নিয়েছে। এই মাসে সেপ্টেম্বরে 153 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসা নিয়ে বাড়ি গেছে। বর্তমানে ডেঙ্গু রোগী 16 জন ডেঙ্গু রোগে ভর্তি রয়েছে। চিকিৎসকদের সাথে কথা বলেছি যে ডেঙ্গু রোগ বৃদ্ধি হওয়ার কারণ কি। তারা বলছেন যে ডেঙ্গু বৃদ্ধি হওয়ার কারণ হলো যে সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে এডিস মশা নিধনের জন্য সেই দপ্তরগুলো কোনো কাজ করছে না, যার কারণে কিন্তু ডেঙ্গু রোগে বৃদ্ধি পেয়েছে। আর চিকিৎসকরা আরো যে বিষয়টি বলছে যে এই রোগ থেকে মুক্তর জন্য আমাদের সচেতন হতে হবে। সচেতনের কথা তিনি বলছে যে দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। বাড়ির আশেপাশে অপ্রয়োজনীয় পাত্র থাকলে সেগুলো ফেলে দিতে হবে, অপসারণ করতে হবে। এবং পানি যদি জমতে থাকে 3 থেকে 5 দিনের মধ্যে সেই পানি অবশ্যই পরিবর্তন করতে হবে। তিথি